গতকাল রবিবার সারাদিনই উত্তপ্ত ছিল বারুইপুর এবং দোষীদের শাস্তির দাবিতে সারাদিন বিক্ষোভ আমরা দেখেছি বারুইপুরে। এবং এই বারুইপুর কাণ্ডে পুলিশও রাতভর অ্যাকশানে ছিল, পুলিশের সাথে কিছু এসটিএফের সদস্যও যোগ দিয়েছিল এবং এই ঘটনায় রবিবার মাঝরাতে আরও 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যেতেই 2জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং এই কাণ্ডে আরও 3জনকে রবিবার মাঝরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই 3জনের বিরুদ্ধে অভিযোগ হলো এই 3জন এই ঘটনায় অভিযুক্তদের আশ্রয় দিয়েছিলেন এবং অভিযুক্তদের রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের মাঝে একজন ধৃত জানায় তাদের প্ল্যান ছিল নাবালিকাকে প্রথমে অপহরণ করে তারপরে তার বাবার কাছ থেকে মুক্তিপণ চাওয়ার, এমনই দাবি করেছে এক ধৃত। যদিও পুলিশ এই বয়ানে একদম সন্তুষ্ট নয় এবং সূত্রের খবর নাবালিকার বাবার কাছে মুক্তিপণের জন্য কোনো ফোনও আসেনি এবং আজ এই ঘটনার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে এবং পুলিশ সূত্রের খবর ধৃতদের আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্যে পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করতে পারে। এবং এই কাণ্ডে এসপি পিনাকি দত্তের নেতৃত্বে 6 সদস্যের সিট ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি দোষীদের সকলেরই যেন ফাঁসি হয়, সকলেরই ফাঁসি চাই। এবং এই ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী জানান এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পিতাকে। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ফোনে কথা বলেন নির্যাতিতার ফ্যামিলির সাথে এবং অভিষেক ব্যানার্জিও কথা বলেন নির্যাতিতার ফ্যামিলির সাথে। তো এই মুহূর্তে এই আপডেটগুলোই আসছে। ভবিষ্যতে কি আপডেট আসে এই ঘটনা সংক্রান্ত সেটাও আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।